নমস্কার বন্ধুরা, আজ এসে গেছে একটি দারুণ জব অপরচুনিটি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা জব নোটিফিকেশন বের করা হয়েছে মাত্র দুদিন আগেই। সেখানে বলা হয়েছে যে তুমি যদি ক্লাস 8 পাস হয়ে থাকো তাহলে এই চাকরির জন্য আবেদন করতে পারবে। সেই শুনেও তুমি যদি এই ক্লাস 8 পাস হয়ে থাকো তাহলেই এই চাকরির আবেদন করতে পারবে। আর এই চাকরির জন্য একটু ভালো করে পড়াশোনা করলেই, একটু মেহনত করলেই এবং তোমরা যদি সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো তাহলে তুমিও এই চাকরিটা পেয়ে যেতে পারো। কারণ পরীক্ষা হবে বাংলাতে, কারণ গ্রুপ ডি পরীক্ষা বাংলাতেই হয় এবং এখানে খুব ফেয়ার সিলেকশন হয়। আমি খুব কাছে থেকে দেখেছি কলকাতা হাইকোর্টের সিলেকশন খুবই ফেয়ার। একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই সরকারি চাকরি পরীক্ষায় ফেয়ার সিলেকশন, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। তাই বন্ধুরা মনে ডাউট রাখবে না, যার টাকা তার চাকরি। কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এমনকি বিভিন্ন কোর্টের ক্ষেত্রেও ব্যতিক্রম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে যে নোটিফিকেশন বেরিয়েছে, তোমরা কারা কারা অ্যাপ্লাই করেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। কারণ হচ্ছে যে কোর্ট বা হাইকোর্ট এগুলি হচ্ছে সব কোর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের এবং সিকিম, এমনকি আন্দামান যে কোর্ট আছে সেগুলি সব কলকাতা হাইকোর্ট আন্ডারে, এবং কোর্টের সিলেকশন প্রসেসটা হচ্ছে খুবই ফেয়ার। আমি খুব কাছে থেকে দেখেছি, বারবার বলছি। তাই তোমরা দেরি না করে অবশ্যই অ্যাপ্লাই আজই করে ফেলো। বন্ধুরা, আজ আমরা বলবো যে কি কি পোস্ট আছে এবং কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, স্যালারি কত। কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলের যে স্যালারি স্ল্যাব আছে এবং কলকাতা হাইকোর্টের স্যালারি স্ল্যাবের মধ্যে একটু ডিফারেন্স আছে। তাই সেই ডিটেলস আমরা সেটা বলবো, সিলেকশন প্রসেস ডিটেলস আলোচনা করব, এমনকি বিগত বছরের কোশ্চেন পেপার তোমাদের আমার এই চ্যানেলে প্রোভাইড করে দেবো। তাই তোমরা ভিডিওটি শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। এভরি পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট। যদি তোমরা স্কিপ করে করে দেখো বা স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু তোরা মিস করে ফেলবে। সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে আমরা জেনে নেব পুরো ডিটেলস। হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি কলকাতা হাইকোর্টের মেন ওয়েবসাইটে, যেখানে এমপ্লয়ি নোটিফিকেশন দেওয়া হয়েছে নাম্বার 01/2024 এবং ডেট হচ্ছে 18 জুন 2024। কলকাতা হাইকোর্টের মেন ওয়েবসাইট হচ্ছে কলকাতা হাইকোর্ট .gov.in। এছাড়াও অ্যাপ্লিকেশন লিংক দেওয়া হয়েছে myapplyonline.in.net/CC/। যে 18 জুন 2024 রাত 12টা থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন, এবং লাস্ট ডেট হচ্ছে 18 জুলাই 2024 রাত 12টা পর্যন্ত। এসব ভ্যাকেন্সি স্ট্রাকচারটা দেখে নি। ভ্যাকেন্সি স্ট্রাকচারটা কি আছে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, যেখানে ভ্যাকেন্সি দুটি, আনরিজার্ভ ইসির জন্য একটা এবং ওবিসি বি ইসির জন্য একটা। গ্রুপ ডি পিওনের জন্য টোটাল 14টা ভ্যাকেন্সি আছে, যেখানে আনরিজার্ভ 4টা, ইউআর ইসির জন্য একটা, ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য একটা এবং পোস্ট কোটাতে একটা আছে, এবং ইউআর ডিজেবিলিটির জন্য একটা, ইডব্লিউএস ইসির জন্য একটি পোস্ট আছে এবং এসসি 3টি পোস্ট আছে, ওবিসি এ একটি এবং ওবিসি বি একটি পোস্ট আছে। দেখো পে লেভেলটা একটু দেখে নি, যেখানে স্টেনোগ্রাফার গ্রুপ বি যার পে লেভেল হচ্ছে 10, স্যালারি শুরু হবে 32,100, এবং গ্রুপ ডি পিওনের জন্য পে লেভেল হচ্ছে 1, যেখানে স্যালারি বেসিক পে হচ্ছে 17,000 টাকা। তোমাদের এখানে বেসিক পে, ডিএ প্লাস এইচআরএ এসব মিলিয়ে তোমাদের 25,000 থেকে শুরু হবে, যেখানে কলকাতা হাইকোর্ট অ্যালাউন্সও পাওয়া যায়। এবার দেখে নেব যে এজ
কোন পোস্টের জন্য কত এজ দেওয়া আছে। দেখো গ্রুপ বির জন্য 35 বছর, যেখানে শিডিউল কাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস। 37 বছর হচ্ছে শিডিউল ট্রাইবের জন্য এবং 32 বছর হচ্ছে আদার পার্সনের জন্য, এই দুটি ছাড়া। এবং গ্রুপ ডি পোস্টের জন্য 43 বছর, যেখানে শিডিউল কাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস। 45 বছর হচ্ছে শিডিউল ট্রাইবের জন্য এবং 40 বছর হচ্ছে আদার্সের জন্য। এজ রিল্যাক্সেশন অফ এক্স সার্ভিসম্যানের যেখানে বলা হয়েছে, যেখানে গভর্নমেন্টের যে রুল আছে সেই হিসাবে তোমরা পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি আছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেখানে ইংলিশ স্টেনোগ্রাফির জন্য ব্যাচেলর ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন তোমাদের করে থাকতে হবে। আর তার সঙ্গে কি লাগবে না, মিনিমাম স্পিড হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড লাগবে এবং মিনিমাম স্পিড হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট, যেখানে টাইপিং টেস্ট তোমাকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। যে স্ক্রিপ্টটা দেওয়া থাকবে সেই স্ক্রিপ্টটা তোমাদের 10 মিনিটের মধ্যে লিখে কমপ্লিট করে দিতে হবে। এক্সাম মোড দেখে নেব যে গ্রুপ বি স্টেনোগ্রাফির জন্য কি আছে না, পেপার 1টা পুরোটা ইংলিশে হবে, যেখানে 100 মার্কসে হবে। মাল্টিপল চয়েস হবে 100 মার্কস, যেখানে হবে কারেকশন অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম ইত্যাদি। এবং টাইম থাকবে 1.5 ঘন্টা। তোমরা যদি পেপার 1 কোয়ালিফাই করো তবেই তোমাদেরকে পেপার 2 এবং পেপার 3 জন্য ডাকা হবে। যেখানে এখানে বলা হয়েছে যে পেপার 2 ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন যেটা 400 নাম্বারের হবে এবং লাস্ট 6 মিনিটে তোমাদেরকে শর্ট হ্যান্ড টেস্ট হবে। এবং পেপার 3 হচ্ছে টাইপিং টেস্ট হবে, যেখানে 100 মার্কসে হবে এবং টাইপ টেস্ট 30 ওয়ার্ড পার মিনিট হিসাবে তোমাদেরকে 10 মিনিট দেওয়া হবে, যেখানে যে স্ক্রিপ্টটা দেওয়া হবে সেই স্ক্রিপ্ট তোমাদের লিখে 10 মিনিটের মধ্যে ফিনিশ করতে হবে। এবং গ্রুপ ডি পিওনের জন্য এক্সাম প্যাটার্নটা কি রকম না, 100 মার্কের কোশ্চেন পেপার, 50টি মাল্টিপল চয়েস থাকবে, প্রত্যেক মার্ক 2 নম্বরের জন্য এবং 1 নম্বর কাটা যাবে তোমাদের রং অ্যান্সারের জন্য। এবং টাইম দেওয়া আছে 60 মিনিট, হচ্ছে 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া থাকবে। এবার দেখে নেবো যে অ্যাপ্লিকেশন ফিটা কি আছে। অ্যাপ্লিকেশন ফি কোন পোস্টের জন্য কত এবং কোন ক্যাটাগরির জন্য কি অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটা আমরা এখানে দেখে নেব। এখানে দেখো বলা হয়েছে যে ইংলিশ স্টেনোগ্রাফার, যেখানে আনরিজার্ভ এবং আদার এক্সক্লুডিং এসসি এবং ইডব্লিউএস এর জন্য 400 টাকা লাগবে এবং এসসি এবং ইডব্লিউএস এর জন্য 350 টাকা। এবং গ্রুপ ডি পিওর জন্য ইউআর এবং আদার্স এর জন্য লাগবে 250 টাকা এবং এসসি এবং ইডব্লিউএস এর জন্য 200 টাকা লাগবে। মোড অফ পেমেন্ট, যেখানে তোমরা যেটা অ্যাপ্লিকেশন ফি সেটা অনলাইনের মাধ্যমে দিতে হবে, যেখানে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ইত্যাদির মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবে। যে একটা ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা একের বেশি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন তাই তোমাদের যে ক্যান্ডিডেট চার তাই তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। এখানে তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং রিলেভেন্ট যেসব ডেট অফ বার্থ, এডুকেশন সার্টিফিকেট, এক্সাম ডেট, ক্যাটাগরি সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে জেপিজি ফরম্যাটে দিতে হবে এবং সাথে যখন তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদেরকে এগুলো প্রোভাইড করতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ড,
2 সপ্তাহ আগেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং পরীক্ষা হল পর্যন্ত পৌঁছাতে তোমাদের টিএ দিয়ে তোমাদের দেওয়া হবে না, এ কথা বলা হয়েছে এখানে। আমি এখানে ভিডিওটা এখানে শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসতে চলেছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যদি কিছু কমেন্ট করা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করবে।